হরে কৃষ্ণ এভরিওয়ান। বড়দিন উপলক্ষে গোপাল সোনার জন্য কেক বানাবো। তো চলো দেখি কি কি লাগে কেক বানাতে। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, ওই একই পরিমাণে গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, 100 গ্রাম দুধ আর 100 গ্রাম ময়দা আর একটু তেল, একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। প্রথমে এখানে সুজিটা অন্য একটা পাত্রে নিয়ে নেব, এরপর গুঁড়ো চিনিটা নিয়ে নেব, এরপর ময়দা আর দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। তোমার এখানে একটু ভুল হয়ে গেছে, প্রথমে শুকনো উপকরণগুলির মধ্যে তেলটা দিয়ে মিক্স করতে হতো, তারপর দুধটা দিয়ে মিক্স করতে হতো। তো এটা তোমরা কেউ বানালে প্রথমে শুকনো উপকরণগুলির মধ্যে তেল দিয়ে আগে মিক্স করে নেবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে একটু বেকিং পাউডার আর তার থেকে একটু কম বেকিং সোডা দিয়ে নেব, তারপর আরও একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটা একটু রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওর একটা পেপার নিয়েছি, এটা গোল করে বাটির মাপে কেটে নেব, তারপর সেটা বাটির মধ্যে দিয়ে একটু তেল লাগিয়ে নেব। তেলটা পুরো বাটির মধ্যে ভালো করে লাগাতে হবে, নাহলে কেকটা হওয়ার সময় লেগে যেতে পারে। এবার ব্যাটারটা তেল লাগানো বাটির মধ্যে ঢেলে নেব। তারপর ওই ব্যাটারের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি, যেমন কাজু আর কিশমিশ, একটু টুকরো করে ময়দার সাথে মিশিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ওটা আবার ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব। এবার একটা কড়া নিয়েছি, এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর বাটিটা বসানোর পর ফ্লেমটা লোতে রাখবো। 35 মিনিট পর দেখব কেকটা হয়েছে কিনা। এই যে 35 মিনিট পর ঢাকা খুলে দেখছি কেকটা হয়েছে কিনা। তো দেখো আমাদের কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কেকটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমাদের কেকটা কত সুন্দরভাবে হয়েছে, কাগজটাও কত সুন্দর খুলে এসেছে। তো এবার কেকটা গোপাল সোনাকে ভোগ দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণা।